তারা এক ধরনের গুপ্ত রাজনীতি কায়েম করতে চায়। তারা যে শিবির গত 15.5 বছর ধরে বাংলাদেশে কোনো কমিটিই প্রকাশ করতে পারেনি, এবং শিবির যারা শিবির করেছে তারা এখন যে স্বীকার করছে তারা বিভিন্ন সময় ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে তারা যুক্ত ছিল। এটি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শতবার প্রমাণিত হয়েছে। আসসালামু আলাইকুম। ছাত্রলীগের ভিতরে আর ছাত্র দলের যিনি সেক্রেটারি আছেন নাসির উদ্দিন নাসির, তার কথার ভিতরে অঙ্গভঙ্গির ভিতরে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। ছাত্রলীগ যে ধরনের কথা বলতো সেম কথা বলছে এই ছাত্র দলের সেক্রেটারি নাসির উদ্দিন নাসির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বলতেছে তারা গুপ্ত সংগঠন। শিবির এমনকি বলছে যে শিবির এতদিন 16 বছর ছাত্রলীগের ভিতরে থেকে অপকর্ম করেছে, মানে ছাত্রলীগ ধর্ষণ করেছে, হত্যা করেছে, মানুষদেরকে মারপিট করেছে, এইগুলো নাকি শিবিরও করেছে। এটা বলছে ছাত্র দলের সেক্রেটারি জেনারেল নাসির উদ্দিন নাসির। এই গুপ্ত সংগঠন গুপ্ত মানে 5 তারিখের পর থেকে, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এখন শিবিরের বিরুদ্ধে লাগাম ছাড়া কথা বলছে। একটা কারণ, শিবিরের আদর্শের সাথে আমি চ্যালেঞ্জ করছি, শিবিরের আদর্শের কাছে কোনোদিন পারবে না নাসির সাহেবরা, তার ধারে কাছে কোনোদিন আসতে পারবে না। তো কি করতে হবে? এখন মিথ্যাচার করতে হবে। আওয়ামী লীগ তাদের আদর্শ দিয়ে, আইডিওলজি দিয়ে কোনোদিন কোনো দলের বিরুদ্ধে কিন্তু বলেনি, শুধু মুক্তিযুদ্ধের চেতনা। আওয়ামী লীগ কী বলতো, ছাত্রলীগ কী বলতো? মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এইটা ছাড়া তাদের আর কোনো মানে থিম ছিল না। তাদের মূল গাছ হচ্ছে কেন এই মুক্তিযুদ্ধ ব্যবসা। তো এখন ছাত্র দল কী করবে? তাদের আদর্শ কি? তাদের তো কোনো আদর্শ নেই। তাদের কাজ কি? টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করা, চাঁদাবাজি করতেছে। এত বড় বড় কথা এই নাসির উদ্দিন নাসির সাহেব বলতেছে, শিবিরের বিরুদ্ধে একটা চাঁদাবাজির অভিযোগ দেখান, শিবিরের কমিটি নিয়ে মারামারি হয়েছে দেখান। আপনার তো কমিটি মানে হলেই আপনার বিরুদ্ধে পর্যন্ত আপনার দলের নেতারা মিছিল করে, এগুলো কি আমরা দেখি নাই? তা আপনার মতন মানুষ কোন মুখ নিয়ে শিবিরের বিরুদ্ধে প্রতিদিন মানে মাইক ধরলেই গুপ্ত সংগঠন শিবির, যা কিছু হোক না কেন শিবির গুপ্ত সংগঠন। ফাইজলামির একটা লিমিট থাকে। এদেশে এই আওয়ামী লীগের আর ছাত্রলীগের মতন রাজনীতি বাংলাদেশের মানুষ আর খাবে না। এগুলো বাদ দিতে হবে। বাদ না দিলে দৌড়ানি খেতে হবে। ছাত্রলীগ যেরকম দৌড়ানি খেয়েছে ক্যাম্পাস থেকে, সেমটা আপনাদের সাথে হবে। ধৈর্য ধারণ করেন। এ ধরনের ফাইজলামি রাজনীতি বাংলাদেশে চলবে না। শিবিরকে আপনি কথায় কথায় গুপ্ত সংগঠন বলতেছেন, আর এখন বলতেছেন যে শিবিরও ছাত্রলীগের সাথে মিশে অপকর্ম করেছে। তো এই 5 তারিখের পরে দেশের মানুষ তো দেখতেছে যে কারা অপকর্ম করতেছে, কারা টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড নিয়ে মারামারি 2 গ্রুপে করতেছে, কারা নিজেরা নিজেদের মুরব্বী সংগঠনের সাথে মারামারি করে মৃত্যুবরণ করতেছে। আমরা তো দেখতেছি। শিবির তো আমাদের সাথে মারামারি করে মৃত্যুবরণ করেনি, অহরহ আছে। ছাত্রদল বিএনপির সাথে মারামারি করে মৃত্যুবরণ করেছে, ছাত্রদল নেতা নিহত। যুবদলের সাথে মারামারি করে ছাত্রদল নেতা নিহত। এই ধরনের কার্যক্রম আমরা দেখতেছি। তো টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল নিয়ে মারামারি আমরা তো নিউজে দেখতেছি। এগুলো শিবিরের বিরুদ্ধে একটাও দেখাতে পারেন না। একটা দেখান যে শিবিরের নিজেরা যারা মারামারি করেছে, জামাত শিবির মারামারি করেছে। তো যখন আদর্শের কাছে এসে পারতেছেন না, ঠেকে যাচ্ছেন, তখন বলতেছেন ছাত্রলীগ যেরকম তার আদর্শ দিয়ে মানুষের মোকাবেলা করেছে মুক্তিযুদ্ধ দিয়ে মানুষকে ডিফাইন করেছে, আপনারা সেমটা করতেছেন, মুক্তিযুদ্ধ গুপ্ত সংগঠন। বাহ, মানে এই ধরনের এই ছেঁচড়া মার্কা রাজনীতি বাংলাদেশে বিলুপ্ত হয়ে গিয়েছে। এই ছেঁচড়া মার্কা রাজনীতি বাংলাদেশে চলবে না। আপনাদের দলের ভিতরে আপনারা তো কমিটি ঘোষণা করার পর আবার সেগুলো ব্যান্ড করে দিয়েছেন, তাদেরকে বহিষ্কার করেছেন তারা ছাত্রলীগের পরিচয় পাওয়ার পরে। শিবির তো এগুলো করেনি। দেখান শিবিরের ভিতরে কোথায় ছাত্রলীগ আছে। তো শুধু বলেন যে অমুক তাদের সাথে মিলেছিল। শিবিরকে এদেশের মানুষ ভালো করে জানে। আবরার ফাহাদকে কিভাবে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হলো। তো কি শিবির পরিচয় দেবে যে আমি শিবির করি? বিশ্ববিদ্যালয়ে সে ধরনের পরিস্থিতি ছিল শিবির পরিচয় দিয়ে? আপনারা তো লিয়াজু করে ঠিকই সেই সময় ছাত্রলীগের সাথে চলেছেন, চলাফেরা করেছেন, মিছিলে গিয়েছেন, মিটিংয়ে করেছেন। এখন আপনারা সবাই জিয়ার সৈনিক হয়ে গেছেন, এগুলো আমরা জানি। অতএব শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে কথা বলতে গেলে লাগাম দিয়ে কথা বলতে হবে। এই ছাত্রলীগ আর আওয়ামী লীগের মতন এ ধরনের কথা বলে দেশে রাজনীতি করা আর সম্ভব নয়। এদেশের মানুষগুলো খাবে না। আপনার কথাগুলোকে মানুষ কীভাবে নিচ্ছে, দেশের জনগণ একটু ভেবেচিন্তে কথা বলবেন। এই শুধু একজন এত বড় শীর্ষ নেতা হয়ে ছাত্র দলের সেক্রেটারি জেনারেল, দ্বিতীয় ব্যক্তি একটি ছাত্র সংগঠনের, বড় একটি ছাত্র সংগঠন, তিনি প্রতিনিয়ত গুপ্ত সংগঠন, একবার দুইবার বললে তো হয়, প্রতিদিন মানে তসবির মতন জপে, মাইক দিলেই গুপ্ত সংগঠন শিবির, গুপ্ত সংগঠন। আদর্শের কাছে এসে মোকাবেলা করেন যদি সৎ সাহস থেকে থাকে। ছাত্রলীগের মতন রাজনীতি বাংলাদেশে আর চলবে না। সুপ্রিয় দর্শক, নাসির উদ্দিন নাসির সাহেবের এই বক্তব্যকে আপনারা কীভাবে দেখেন? প্রতিনিয়ত ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তিনি লাগাম ছেড়ে ধরে মিথ্যাচার করে যাচ্ছেন।
বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।